প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সলিলদা, সামনেই নির্বাচন রয়েছে, ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে, পুলিশের বারবার মিটিং হচ্ছে, নিরাপত্তার কড়াকড়ি। জিৎ মুখোপাধ্যায় নামে একজন ব্যক্তি, স্থানীয় বাসিন্দারা বলছেন এলাকায় তার যথেষ্ট দাপট রয়েছে। তৃণমূল শুধু করেন এমনটা নয়, পুলিশের খাতায় নাকি তিনি ওয়ান্টেড, কিন্তু তা সত্ত্বেও পুলিশ যতবার ধরে নিয়ে যায় ততবার নাকি স্থানীয় তৃণমূল কাউন্সিলর তাকে ছাড়িয়ে নিয়ে আসেন। সেই ব্যক্তির বাড়ির ছাদে গতকাল পার্টি হচ্ছিল, গুলি চলে, তিনি নিজে আহত হয়েছেন। যিনি পার্টি অ্যাটেন্ড করতে এসেছিলেন তিনিও তৃণমূল কর্মী, গুলিতে তার মৃত্যু হয়েছে। কি বলবেন? দেখো, বলার তো কিছু নেই, সব তো পরিষ্কার পরিস্ফুট হয়ে গেছে। দেখ, বাঘাযতীনের মধ্যরাতের ঘটনা আবার প্রমাণ করলো যে কলকাতা দুষ্কৃতকারীদের শহরে পরিণত হয়েছে। দেখো, নির্বাচনে আদর্শ আচরণবিধি অনগোয়িং। ভারতবর্ষের নির্বাচন যতই সক্রিয়তার সাথে নির্বাচন সুসম্পন্ন করার প্রচেষ্টা চালিয়ে যাক, আর কেন্দ্রীয় বাহিনী, এরিয়া ডমিনেশন, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের যথেষ্ট তথাকথিত সক্রিয়তাকে পশ্চিমবঙ্গের অপরাধী দুষ্কৃতকারীরা, যারা প্রধানত শাসক দলের ছত্রছায়া অবাধে বিচরণ করছে, পরিষ্কার প্রমাণিত যে এখনো তাদের অবস্থান থেকে সেই দুষ্কৃতকারীরা সরে আসেনি। আইনের শাসন অবলুপ্তির পথে। শাসকের আইন 1.5 দশক ধরে যেভাবে ছড়িয়ে জিওপার্ডাইজ হয়েছে, শত প্রচেষ্টা সত্ত্বেও তার থেকে বেরিয়ে আসা খুবই কঠিন। পুলিশের বেআইনি অস্ত্র, বোমা, বারুদের উদ্ধার, ঘটনার পেছনে কতটা সততা, কতটা পবিত্রতা আছে সে সম্পর্কে মানুষ সন্দিগ্ধ। যা উদ্ধার হচ্ছে আজ পর্যন্ত, সোর্স অফ প্রকিউরমেন্ট অফ ইলিগাল আর্মস, আজ অ্যামুনিশন, আজ এক্সপ্লোসিভ, আজকে সংবাদ মাধ্যমে অপ্রকাশিত, সাধারণ মানুষের কাছে অজানা। মানুষ জানতে পারে না কোথা থেকে ইলিগাল অস্ত্র পেয়েছে, নাকি এটা ইমপ্ল্যান্ট করে দিচ্ছে পুলিশ। সুতরাং পুলিশকে সক্রিয় যতক্ষণ না হবে, আইনের শাসন যতক্ষণ প্রতিষ্ঠা না হবে, আমার মনে হয় নির্বাচন কিছুতেই শঙ্কামুক্ত নয়, এবং নির্বাচন কিন্তু অবাধ হবে বলে আমার বিশ্বাস নয়। ধন্যবাদ। যে জিৎ মুখোপাধ্যায়, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে পুলিশের খাতায়, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটির অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। একজনের মৃত্যু হয়েছে গতকাল, রাহুল দে। তার ভাই কি বলছেন শোনাব আপনাদের। পরিচিত, কিন্তু অনেক দিনের কথা হয় না, অনেক দিন কথা বলে না। হঠাৎই আজকে কেন ডেকে নিয়েছে সেটা আমি জানি না। বহু বছর ওদের সঙ্গে কথা হয় না, হঠাৎই আজকে আমি শুনে এটাই অবাক হচ্ছি যে হঠাৎ কেন আজকে ওই বাড়ির ছাদে আমার দাদা বলছে যে এরকম অন্ধকারে কিছু ছেলে হঠাৎই উঠে আসে, এসে নাকি বলে যে এখানে কে আছে, এরকম কিছু একটা নাম ধরে জিজ্ঞেস করে, বাকি তারপরে নাকি এরকম ফায়ারিং হয়েছে। নিজের বাড়ির ছাদে ডেকে এনে ফায়ারিং, তো এটা চক্রান্তই লাগবে। ঝামেলা ছিল না, কথা বলতো না অনেক বছর। যিনি ডেকে এনেছিলেন তার নাম জিৎ মুখোপাধ্যায়, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বিভিন্ন রকম সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে তিনি জড়িত ছিলেন, এমনকি পুলিশের খাতায় তিনি ওয়ান্টেড। পাটুলি থানার বাইরে জিৎ মুখোপাধ্যায় ওয়ান্টেড বলে লেখা রয়েছে। যতবারই পুলিশ ধরে নিয়ে যায় ততবারই নাকি তৃণমূল কাউন্সিলররা গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসেন। স্থানীয় বাসিন্দারা এমনটাই অভিযোগ করছেন। কিভাবে তার দাপট এত বাড়লো? তিনি ডেকে পাঠিয়েছিলেন গতকাল তার ফ্ল্যাটে, এবং এ ধরনের আসর নাকি মাঝে মাঝেই বসতো, যেখানে গতকাল একেবারে সন্ধ্যা থেকে বাকবিতণ্ডা শুরু হয়েছিল এবং তারপরে 3 রাউন্ড গুলি চলে, এমনটাই জানা যাচ্ছে। রাহুল দে নামে আরো এক তৃণমূল কর্মী, তার মৃত্যু হয়েছে। এই জিৎ মুখোপাধ্যায় আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাইকে করে অন্তত 6 থেকে 7 জন এসেছিল, যাদের হাতে রডের মতো কিছু জিনিস ছিল। তারা শুধু বাইক ভাঙচুর করেই থামেনি, পাশে যে গাড়ি ছিল সেগুলো ভাঙার চেষ্টা করে, এমনকি জ্বালিয়ে দেবে এমন পরামর্শ করছিল। স্থানীয় বাসিন্দারা রীতিমতো আতঙ্কে রয়েছেন। সরাসরি ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, আমি আরো একবার তোমার কাছে জানতে চাইবো, ঠিক কি ঘটনা ঘটেছে গতকাল মাঝরাতে? সামনে নির্বাচন, তার আগে একটা জনবসতিপূর্ণ এলাকা, ফ্ল্যাট বাড়ির ছাদে একেবারে বন্দুক নিয়ে দাপাদাপি হলো। যারা এসেছিল তাদের পরিচয় কি জানা গিয়েছে? এবং এই রাহুল এবং এই জিৎ, এদের দুজনের পরিচয় বা কি, স্থানীয়রা কি বলছেন? দেখো, শুরুতেই তোমাকে একটি আপডেট দিয়ে রাখি। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে 4 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম দীপ রায় ওরফে পুকাই। এছাড়াও যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বিধান বন্দ্যোপাধ্যায়, রাজা বণিক এবং জয়ন্ত ঘোষ। এই যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, প্রাথমিকভাবে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে রাত্রি 1টার সময় পাটুলি থানা খবর পায়, এবং খবর পাওয়ার পরে এই পূর্ব ফুলবাগান অঞ্চলে তারা যখন আসেন, তারা দুজনকে আহত অবস্থায় পান, রাহুল দে, এবং যার পরবর্তীকালে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এছাড়াও আরও একজন যে গুরুতর আহত হয়েছে, তাকে কিন্তু আমরা ইতিমধ্যে দেখছি যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, গাড়িতে সেই এখানে বেশ কয়েকটি গাড়ি রয়েছে, সেই গাড়িতেও ভাঙচুরের ঘটনা। একজন প্রত্যক্ষদর্শী রয়েছেন যিনি এই ঘটনার পরেই ঘটনাস্থলে আসেন এবং যিনি আহত, তাকে নিয়ে হাসপাতালে যাওয়া যায় সেই ব্যবস্থা করার চেষ্টা করেছিলেন।
দাদা ঠিক কটা নাগাদ এই ঘটনা ঘটে, আপনি বাড়িতে বসে কি আওয়াজ পেলেন? আমি তো এর কটা নাগাদ ঘটে মোটামুটি ধরুন 1টা-1.5টা হবে, এবং আমি তখন ওই গেটে তালা ফেলা দিচ্ছিলাম। এবার আমি তো ওই সময় দেখলাম যে জনা 8-9 লোকজন আসছিল। এবার আমি ভেবেছি পুলিশের লোক না বন্ধু, আমার তো আমি চিনি না কাউকে, এরকম লোকজন আসছে। তো এসে আমি যথারীতি গেট ফেট বন্ধ করে, আমার বাড়ির পাশেই গেট ফেট বন্ধ করে আমি তখন ঘরে ঢুকে যাই। তারপরে একটা কাজ করছিলাম, আমি অফিসিয়াল কাজ করছিলাম ল্যাপটপে, তখন হঠাৎ করে দেখি ধুমধুম করে মানে জাস্ট বাজি, বিয়ে বাড়ি যেরকম বাজি ফাটায় সেরকম বাজি ফাটানোর মতন আওয়াজ। তো যেটা আদতে বাজি নয়, গুলির শব্দ পরে বুঝলেন? পরে বুঝলাম। তারপরে আমি ইয়ে করতে করতে আমি একবার ছাদে যাই, কিছু একটা সন্দেহ ইনটিউশন কাজ করে। আমি তখন ছাদে না, মানে আমি মাঝখানে ছাদে যাই, তখন গিয়ে দেখি একটা মানে ইট দিয়ে পাঁচিল ভাঙার মতন আওয়াজ হচ্ছে, মানে কিন্তু কোনো আওয়াজ নেই, মানে কারোর মুখের কোনো আওয়াজ পাচ্ছি না। এখন জিৎ বলে যেই ছেলেটা ইয়ে হয়েছে, তো কারোর আওয়াজ নেই। তো পরে দেখলাম যে ও প্রচণ্ড ইনজুরি হয়ে পুলিশ পরে আসলো, এবং একটা ছেলে মনে হয় কার্নিশে ঝুলেছিল। কোন কানেক্টটা একটু দেখান তো আমাকে। মানে ঠিক এই যে বিল্ডিং যেখানে এই ঘটনা ঘটেছে, এই ঘটনার ঠিক পাশে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আমরা রয়েছি, এখানে এই যে একটি কার্নিশ দেখা যাচ্ছে সামনে, ওইখানে ওই যে এই বাড়ির উপর দিয়ে আম গাছ আছে, তার পিছু উপরে মানে 2তলা 3তলা কোনো কার্নিশ এসে লুকিয়ে লুকিয়ে পুলিশকে ফোন করছিল। হ্যাঁ, মানে আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না ওই সময়, যখন ওরা সব ঘটনা ঘটিয়ে চলে গেছে। তো আমাদেরও তখন ভয় যে কী ব্যাপার, কী হচ্ছে। তখন ওই আমাদের গাড়ি, এখানে গ্যারেজে প্রচুর গাড়ি থাকে, তো আমার গাড়ি তো মনে হয় মেরেছে যে ঢিল, বা ওই যে জিৎ বলে যে অভিযুক্ত, মানে যে এখন ভর্তি, তার গাড়ি তো ভাঙচুর করেছে, সব কিছুই করেছে। তো এই হচ্ছে ব্যাপার। কতটা আতঙ্কের একটা ওর আবহাওয়া তো প্রচণ্ড, কারণ আমাদের এখানে মাঝে মাঝে বাইরের লোকজন আসে, যেহেতু ওর বন্ধু বান্ধব চেনা পরিচিত লোকজন আসে, মাঝখানে অনেক সময় নিজেদের মধ্যেই ঝামেলা হয়। হ্যাঁ, কথা কাটাকাটি শুনি, এবং ওরা অনেক সময় রাত্রিবেলা উপর ছাদে গিয়ে বন্ধু বান্ধবরা আড্ডাও মারে। মানে সেটা কি ওদের বাড়ির ছাদে নাকি আন্ডার কনস্ট্রাকশন? এখানে না, সব নিজেদের বাড়ির ছাদেই। হ্যাঁ, এবং সে কালকেও সেটাই ভেবেছে, হয়তো ওর বন্ধু বান্ধবী আসছে, যে এই ঘটনা ঘটে যাবে, গুলি চলে যাবে গুলি। এবং যখন পুলিশরা আসে ওকে যখন নিয়ে যাচ্ছে, তখন আমি ওই সময় ছিলাম, এবং আমিও কিছুটা ওকে ধরে নিয়ে যাই। তো যেটা শোনা গেল পুলিশদের কাছ থেকে, যেটা ও বলছিল যে গুলি মনে হয় পাশ দিয়ে লেগে চলে গেছে, 2-3টে গুলি ও বলছিল, তো 3টে গুলি লেগেছে। আর পা পুরো মানে কি মেরে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে, বা পাটা ডান পাটা, এটাই তো জানি। এই যে বাইরে থেকে লোকজন আসে, এটা মাঝে মাঝেই দেখেন, এটা কতদিন ধরে? এটা অনেক দিন ধরে, এখানে তো ঘন জনবসতিপূর্ণ অঞ্চল। অনেক দিন ধরে, এটা অনেক দিন ধরেই আসে। পুলিশকে কখনো বলেছিলেন আপনি? এটা সবাই জানে, সব কিছু সবাই জানে। পুলিশকে দেখুন, আমাদের সঙ্গে তো কারোর কোনো ঝামেলা নেই। বাইরের লোকজন আসছে গন্ডগোল, আমাদের সঙ্গে তো কারোর কোনো ঝামেলা নেই যে আমার সঙ্গে এবং ওর ঝামেলা, বা তারপরে পুলিশে যাব, এরকম ব্যাপারটা নেই। এবং আমার পার্সোনাল ওপিনিয়নে ও যেরকম ক্রিমিনাল প্রচুর রেকর্ড রয়েছে, কিন্তু পাড়ার মধ্যে কারোর সঙ্গে 2-1জন বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কারোর সঙ্গে কিন্তু কোনো ওর ঝামেলা নেই, এবং ঠিকঠাকই ছিল। হ্যাঁ, এই যে অনেক হয়তো পার্টিগত অমিল হতে পারে। অনেক দাদা আছে, আমি দাদার মুখ দেখাচ্ছি না, গৌতম দা আছে, ওনার 2 দিন আগে ছেলে মারা গেছিলো কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে, বয়দা কী হয়েছে, গৌতমদার বাড়িতেও গেছিলো। ওদিক থেকে হয়তো ক্রিমিনাল রেকর্ড রয়েছে, কিন্তু সব থেকে বলবো পাড়ার মধ্যে হেল্পফুল যদি থাকে ওই ছিল। এই যে পাশের এখানে আগুন ধরে গেছিলো ওদেরই ফ্ল্যাটের সামনে, কালকে কোনো লোক বেরায়নি, ওর হাত পুড়িয়ে 3 জনকে উদ্ধার করেছিল। পুলিশ এসেছিলো অনেক পরে, সেখানে আমি ছিলাম, আরও আমার পাড়ার লোকজন ছিল। হ্যাঁ, কিন্তু যদি বলেন হেল্পফুল পার্সন বলতে গেলেও, হ্যাঁ, ক্রিমিনাল রেকর্ড 100% আছে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু ক্রিমিনাল রেকর্ড রয়েছে, কিন্তু এলাকাতে যথেষ্টই সহযোগিতা করতেন এলাকার বাসিন্দাদের, এমনটাই স্থানীয়রা জানাচ্ছেন। কিন্তু যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, পুলিশ আবারও এসছে এখানে, আমরা দেখছি। এবং তার সঙ্গে দাদা, এই যে যেই ঘটনাটি ঘটেছে, আমি একজন পার্টির দায়িত্বে আছি, আমি কোনো বাইক দেবো না, কিন্তু ঘটনা হচ্ছে আপনার পুলিশকে আগে ঠিক করতে বলুন। পুলিশ যে পাটুলি ধারে বড় করে বোর্ড লাগা আছে, জিৎ মুখোপাধ্যায় ওয়ান্টেড, অথচ পুলিশের সামনে ঘুরে বেড়াচ্ছে। কাউন্সিলররা ওই যে 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওর পক্ষ থাকে, যখনই আসে ছাড়িয়ে নিয়ে চলে আসে। আর কি বেশি কিছু? এত ক্রিমিনাল এলাকায় তো প্রচুর মানুষ থাকে, তাদের অ্যাক্টিভিটিগুলো যদি চলতে থাকে, তা তো সাধারণ মানুষের জন্য আতঙ্কের বিষয়। আতঙ্কের তো বিষয় তো, আমরা সব মোটামুটি আতঙ্কে থাকি। আর বিষয় এরা হচ্ছে রাতের পাখি, আপনি দিনের বেলা পাবেন না। এই আমার বন্ধু, ও মেডিকেল রিপ্রেজেন্ট, আমিও মেডিকেল রিপ্রেজেন্ট। হ্যাঁ, আমরা কলিগ, আমরা ভাই, দুজনের। রাত্রিবেলা কি বাইরে এসে কি করে এখানে মেনলি? কি করে সেটা তো
আপনি বুঝতেই পারছেন তো, এরকম প্রায় বসে আসর। এই আসরটা নতুন না, এই আসর মাঝে মাঝেই বসে ফাঁকা ফ্ল্যাটে এই ধরনের আসর। এখানে যেহেতু নতুন নতুন কনস্ট্রাকশন হয়, ব্যাস নতুন কনস্ট্রাকশন হওয়ার মানে তাদের একটা ঠিক হয়ে যাওয়া। তো ওয়ান্টেড বোর্ড রয়েছে, দেখুন আপনি যান, আমার কথা সত্যি না মিথ্যা, যান আপনি পাটুলি থানায় যান, দেখবেন বোর্ড লেখা আছে জিৎ মুখার্জি ওয়ান্টেড। তাহলে ওয়ান্টেড হওয়ার পরেও অ্যারেস্ট হয়নি? অ্যারেস্ট হয়নি। তাহলে কি এদের কোনো গ্যাং চলে? গ্যাংয়ের মধ্যে কি লড়াই হতে পারে মনে হচ্ছে? সেটা আমি বলতে পারবো না, কালকের দিনে বা গতকাল কি ঘটনা, এরা কেউ সমাজ হয়তো কিছু কিছু সময় মানুষের পাশে আমিও একজন যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এদের আছে। আছে। আর রাহুল দে যার মৃত্যু হয়েছে, চিনি আমি এদের এত পাওয়ারটা কোথা থেকে আসে? এই যে পলিটিক্যালি বললাম তো, 100 ওয়ার্ড নম্বরের কাউন্সিলর, 101-এর কাউন্সিলর, যদি কিছু হয় থানায় ধরেও নিয়ে যায়, রাখে 2-4 দিন রাখে, তারপরে ছেড়ে দেয়। কারণ তার ওই হাত আছে দাদাদের। আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেলো সেটা আমি কীভাবে বলবো, দাদাদের হাতে রয়েছে, সেখানে থাকতে পারে, না তো পাবে কোথায় এত। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আমি আপনাকে একটা প্রশ্ন করছি, যে পরিবর্তনে আগে যদি খারাপ ছিল ভালো ছিল যে দায়ী ছিল, কিন্তু এত তো কথায় কথায় আগ্নেয়াস্ত্র বেরোতো না, বেরোতো কি কথায় কথায়? এখন মানে মানে ঘরে ঘরে মানে আগ্নেয়াস্ত্র বেরোয়। আমি শুধু গুড্ডুকে নিয়ে তো বলছি না, আমি সর্বসাকলের সমষ্টিগতভাবে ব্যাপারটা বলছি। আমার নাম গৌতম কর, স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দা। এক স্থানীয় বাসিন্দা স্পষ্টত জানাচ্ছেন যে থানাতে ওয়ান্টেড হিসেবে ছিল যে ব্যক্তি জিৎ মুখোপাধ্যায়, আহত অবস্থা এখন হাসপাতালে। এলাকায় যেভাবে দাপট সে দিনের পর দিন চালিয়ে গিয়েছে, সেই দাপটের পরও শুধুমাত্র দাদাদের হাত রয়েছে মাথার ওপরে, যেটা কোট আনকোট স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। সেই জন্যই কি তাদের দাপট অব্যাহত ছিল নির্বাচনের আগেও, যখন একের পর এক জায়গায় সেন্ট্রাল ফোর্সের বাহিনী সব জায়গায় টহল দিচ্ছে, পুলিশই কড়াকড়ি বেড়েছে, গাড়িতে গাড়িতে রাস্তার মাঝখানে চেকিং চলছে, ঠিক তখন এই লোকালিটির মধ্যেই আগ্নেয়াস্ত্র নিয়ে গুলির দাপাদাপি কিভাবে উঠছে প্রশ্ন। একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।